তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে পুত্রকে রাজ্যভাগ অর্পণ করে তিনি পয়োপবেশনে গঙ্গার তীরে বসলেন ভাগবত কথা শ্রবণ করতে। কেননা তিনি অভিশপ্ত হয়েছেন, মাত্র 7 দিন তার আয়ু বাকি আছে। আর সৌভাগ্যক্রমে তাকে ভাগবত শোনানোর জন্য আসলেন সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামীকে পেয়ে অত্যন্ত আনন্দে উদ্বেলিত হয়ে সুখদেব গোস্বামীকে সিংহাসনে বসিয়ে তার পদধৌত করে পূজা করে অত্যন্ত বিনীতভাবে বললেন, হে প্রভু, অহোভাগ্য যে আমার এই অন্তিম সময়ে ভগবান আপনাকে পাঠিয়েছেন, আপনার দর্শন। ভগবান কৃষ্ণ আমাদের দাদাদের আত্মীয় ছিলেন এবং তিনি আমার দাদু অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছেন। জগৎ বিদিত সেই গীতার জ্ঞান। তিনি তার করুণা এখনো প্রবাহিত আমার বংশের প্রতি। কৃপা করে আপনাকেও পাঠিয়েছেন আমার অন্তিম সময়ে মুক্তি দেওয়ার জন্য। হে প্রভু, অহোভাগ্য ম্রিয়মানস্য সর্বথা, ম্রিয়মান ব্যক্তি আমার মতো ব্যক্তির জন্য এই 7 দিন আয়ুতে আমার করণীয় কি? অথো জপ্যম স্মর্তনীয়ম ভজনীয়ং বা, আমার কি করা উচিত, কি জপ করা উচিত, কি ধ্যান করা উচিত, কি স্মরণ করা উচিত, কি করা উচিত? সুখদেব গোস্বামী প্রথমেই বলে দিলেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। আরে কি বলেন, 7 দিন, এক মুহূর্তে আপনি ভগবানের ভক্তি করতে পারেন, ভগবত ধামে যেতে পারেন। আপনি বসে কেবল আমার মুখ থেকে ভাগবত শুনুন, ভাগবত কথা শুনুন। অভয়ম তস্মাৎ ভারত সর্ব ভগবান ঈশ্বর হরি শতব্য কীর্তিবশ্চ ধ্যেয় পূজ্যস্য নিত্যদা। আমি শুধু ভাগবত তো 1 দিন 2 দিন শুনিয়েছেন, তারপরে ভাগবত পাঠ বন্ধ করে দেন। কেন? পরীক্ষিত 2 দিন খাননি, 2 দিন ঘুমাননি, 2 দিন কিছু পান করেননি। পরীক্ষিত মহারাজ যখনই দেখেছেন ভাগবত পাঠ গুরুদেব বন্ধ করে দিয়েছেন, ধড়পড় করে উঠে প্রার্থনা করছেন, প্রভু কথয়স্য মহাভাগ যথাহম অখিলাত্মনি কৃষ্ণ নিবেশ্যম মানস তক্ষ কেবলম। গুরুদেব পাঠ বন্ধন করবেন না, আমার আয়ু অত্যন্ত কম, আমি কেবল ভগবানের কথা শুনে আমার মনকে ভগবানের চরণে অর্পণ করে আমি দেহত্যাগ করতে চাই। শৃণতা স কথা কৃষ্ণ শৃণতা সধ্যয়া নিত্যম গৃহতস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদয়। আর এই ভগবানকে প্রাপ্ত আর একমাত্র সাধন হচ্ছে গুরুদেবের শ্রীমুখ থেকে ভাগবত কথা শ্রবণ। হে গুরুদেব, আপনি কথা শ্রবণ করান। আর কেউ যদি শ্রদ্ধা সহকারে ভাগবত কথা শোনে, গৃহস্থ সচেষ্টিতম, সবাই ভাগবত কথা শোনে, কিন্তু না সমস্ত কথার ভিতরে 40 মিনিট আমরা কথা আলোচনা করছি, এর ভিতরে কোন কথাটি আমার জীবনের জন্য উপযোগী সেটাকে চয়ন করে নিতে হবে। গৃহস্থস্য সচেষ্টিতম, কেবল ভাগবত পাঠ বা বক্তা আপনার জীবনকে ধন্য করাতে পারে না। গৃহস্থস্য সচেষ্টিতম, যা যা আলোচনা হলো ওখান থেকে কিছু মুখ্য জিনিস, মুখ্য পয়েন্ট নোট করে নিয়ে আমার জীবনে প্রয়োগ করতে হবে। সচেষ্টিত, নিজের চেষ্টা। তাহলে
কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতেন। ভগবান খুব শীঘ্রই সেই পাঠ শ্রবণকারীর হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। আরো কয়েকটা শ্লোক বলল। প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেন সানাং ভাব সরোরুহম ধনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। আর যখন হৃদয়ে ভগবানের কথারূপী ভাগবতের কথা কানের ফুটো দিয়ে যখন কর্ণরন্ধ্র যখন হৃদয়ে প্রবেশ করবে, হৃদয় ভাব সমুদ্রে ভগবান শয়ন করে আমার হৃদয়ের সমস্ত কলুষ বিধৌত করবেন। আর তখন সেই শুদ্ধ চিত্ত হৃদয়ে ভগবানকে দর্শন করা সম্ভব। অনেক কথা পরীক্ষিত মহারাজ তিনি নিজে একজন শ্রোতা হয়ে এই উদ্গার তিনি দিয়ে গেছেন যে ভাগবত কথা কিভাবে শ্রবণ করতে হয় আর শ্রবণ করার উপকারটা কি। তো এখানে সেটাই বলছেন যে কেউ যখন নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করেন তখন তিনি নিশ্চিতভাবে সব রকম দেহ চেতনার অতীত হন। সুখদেব গোস্বামী বলছেন, আরে তুমি 2 দিন খাওনি, 2 দিন পান করনি, 2 দিন ঘুমাওনি, তুমি শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ছো না তো? বলছে গুরুদেব কি যে বলেন, আপনার মুখারবিন্দ থেকে আমি ভাগবত কথারূপী অমৃত পান করছি। আচ্ছা গুরুদেব বলেন, কেউ যদি অমৃত পান করে তাকে আর অন্ন ডাল সবজি জল খেতে হবে? অমৃত বর্ষিত হচ্ছে আমার উপরে। আমি খুব আনন্দিত, আমি খুব উজ্জীবিত, ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। তাই এটাই বলছেন, কেউ যখন দেহ চেতনায় থাকেন তখন তিনি ক্ষুধা তৃষ্ণা ভয় শোক মোহ ইত্যাদি বেদনা অনুভব করেন। কিন্তু যখন তিনি ভগবানের কথা ভাগবতের কথা শ্রবণ করেন তখন তিনি ক্ষুধা তৃষ্ণা ভুলেই যান, অমৃত পান করেন। এই শ্লোকে ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্র চেতস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে সর্বদা যেখানে ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন হয় সেই স্থানের প্রতি অত্যন্ত উৎসুক। যেখানে ব্যবসার লেনদেন হয় ব্যবসায়ীরা সেই স্থানে থাকতে অত্যন্ত উৎসুক। তেমনি ভগবত ভক্ত শুদ্ধ ভক্তের শ্রীমুখ নিঃসৃত ভগবত কথা শ্রবণে হরিকথা শ্রবণে আগ্রহী। মুক্ত ভগবত ভক্তের কাছে ভগবানের মহিমা শ্রবণ করা মাত্রই তিনি কৃষ্ণ ভক্তিতে পূর্ণ হয়ে ওঠেন। সে কথা শ্রীমদ্ ভাগবতমের আরেকটি শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কালকে এই শ্লোকটা বলেছিলাম, 3য় স্কন্ধে 25 অধ্যায়ে 25 শ্লোক, 3, 25, 25। তাৎপর্য দেখেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত কারণ রসায়না কথা তদ্যোশনাৎ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের লীলা ও কার্যকলাপের আলোচনা শ্রবণ করা কর্ণ এবং হৃদয়ের পক্ষে অত্যন্ত সুখদায়ক। এই প্রকার জ্ঞানের অনুশীলনের ফলে ক্রমশ মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। তারপর মুক্ত হয়ে যাওয়ার পর তার আসক্তি স্থির হয়, তারপর প্রকৃত ভক্তি শুরু হয়। অত্যন্ত সুখদায়ক। শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয়। এইভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলনের সম্ভব এবং এই অনুশীলনের উন্নতির ফলে ভগবানের প্রতি শ্রদ্ধার উদয় হয়, ভগবানের সেবা শুরু হয়, ভগবানের প্রতি আসক্তির উদয় হয়। প্রভুপাদ বলছেন ভগবানের সেবা তখনই শুরু হবে যখন তোমার
ভগবানের কথা শোনার প্রতি আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং এইভাবেই অচিরেই পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভক্তির অনুশীলনের সাফল্য লাভের রহস্য হচ্ছে উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করা। উপযুক্ত ব্যক্তি, বৈষ্ণবের কাছে ভাগবত শ্রবণ করো, ভাগবত পাঠ করো বৈষ্ণবের স্থানে। কৃষ্ণভক্ত কখনো আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই সমস্ত শারীরিক আবশ্যকতার দ্বারা বিচলিত হন না। আরেকটা শ্লোক পড়িনি ঝটাপট। এতৈ রূপ দ্রুত নিত্যম জীবলোকঃ স্বভাবজৈ ন করোতি হরের নূর্ণম কথামৃত নিধৌ রতিম। এতৈ রূপ দ্রুত নিত্যম জীবলোক স্বভাবজৈ ন করোতি হরের নূর্ণম কথামৃত নিধৌ রতিম। যেহেতু বদ্ধজীবেরা সর্বদাই ক্ষুধা, তৃষ্ণা আদি দেহের আবশ্যকতাগুলির দ্বারা উপদ্রুত, তাই ভগবানের অমৃত কথা শ্রবণে আসক্তি উৎপাদনের জন্য তাদের সময় নেই। সময় কোথায় গীতা শুনব, ভাগবত পড়ব, সে কথা নারদ মুনিও বলছে। এবং দৃষ্টান্ত দেবেন কারা কারা ভগবানের কথা শ্রবণের প্রতি তাদের আগ্রহ, রুচি বেড়েছে। তাৎপর্য, ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত কৃষ্ণ ভাবনা অনুশীলন মোটেই সম্ভব হয় না। নির্জন ভজন, নির্জন স্থানে কৃষ্ণ ভাবনা ভিতরে অনুশীলন নবীন ভক্তের পক্ষে সম্ভব নয়, কারণ সে দেহের আবশ্যকতাগুলির আহার, নিদ্রা, ভয়, মৈথুন দ্বারা বিচলিত হবে। এইভাবে বিচলিত হওয়ার ফলে কৃষ্ণ ভক্তির অনুশীলন সম্ভব নয়। আমরা তাই দেখতে পাই যে সহজিয়ারা যারা সব কিছুতেই অত্যন্ত সহজ করে তোলে, তারা উন্নত স্তরের ভক্তদের সঙ্গ করে না। ভগবত ভক্তির নামে এই প্রকার ব্যক্তিরা অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, দ্রুতক্রীড়া, আমিষ আহার ইত্যাদি আদি নানা রকম পাপ কর্মের প্রতি আসক্ত হয়। তথাকথিত অনেক ভক্ত রয়েছে যারা ভগবত ভক্তি অনুশীলনে নামে এই সমস্ত পাপ কর্মে লিপ্ত হয়। পক্ষান্তরে বলা যায় যে যারা পাপ কর্মে আসক্ত তাদের কখনো কৃষ্ণ ভক্ত বলে স্বীকার করা যায় না। পাপ কর্মে রত ব্যক্তি কখনো কৃষ্ণ ভক্তি বিকশিত করতে পারে না, যে কথা এই শ্লোকে ইঙ্গিত করা হয়। যদি ভাগবত কথা না শ্রবণ করেন, ভক্তিতে অগ্রসর হওয়া যাবে না। সেটাই এই শ্লোকে বলছেন, যারা আমরা ভাগবত কথা শ্রবণ করি না, তারা আমরা ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আজকে এই তিনটা শ্লোক আমরা পড়লাম, 39, 40, 41। এখন কয়েকটা প্রশ্ন উত্তর গ্রহণ করব। প্রশ্ন করেছেন উত্তম বিট, আমাদের আসানসোল বর্ধমান থেকে প্রশ্ন পাঠিয়েছেন। উত্তম বিট, প্রশ্ন হচ্ছে, গীতাতে 18 অধ্যায় 66 শ্লোকের তাৎপর্যে আছে কর্মযোগী, জ্ঞানযোগী, হঠযোগী এদের সকলেকেই বলা হয় পরমার্থবাদী। আমার প্রশ্ন, হঠযোগীটা কি, কাদের বলা হয় একটু বুঝিয়ে দেবেন। হঠযোগী সম্বন্ধে আমার জানা নেই। ওই যোগ পতঞ্জলি যোগের একটা অংশ, আর আমি জানিও না, আর জানার চেষ্টাও আমি করি নাই, কেননা আমার হঠযোগী বা পতঞ্জলি যোগ কলিযুগের জন্য নিষেধ করা হয়েছে।
একটাই জিনিস ভালো করে জানার চেষ্টা করেন, ভক্তি যোগ, কিভাবে ভক্তি করব, যেটা আজকে আলোচনা হলো যে ভক্তি মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ। আর একটা প্রশ্ন নেব। অভিজিৎ দে আসাম থেকে, অভিজিৎ দে আসাম, আমার একটা প্রশ্ন আছে। ভগবানের সেবা, ভগবানের সেবকের সেবা, ভগবানের ভক্তের সেবা আর ভগবত ধাম যাত্রীর সেবা, এই সেবাগুলির মধ্যে পার্থক্য কি? কোন সেবা সবচেয়ে উত্তম সেবা? ভগবানের সেবা করুন, আর ভগবানের সেবায় অগ্রসর হতে ভগবানের ভক্তের সেবা করতে হবে, যেটা শিব ঠাকুর বলেছেন, তদিয়ানাম সমার্চনম। পার্বতী দেবী তিনি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, প্রভু এই শ্রাবণ মাস চলছে, তোমার পিছনে সবাই ছুটছে তোমার মাথায় জল ঢেলে তোমার আশীর্বাদ লাভ করার জন্য, আর তুমি মালা নিয়ে কার জপ করছো? তখন শিব ঠাকুর উত্তর দিলেন, দেবী আরাধনানাম সর্বেশাং বিষ্ণু আরাধনা স্বয়ং। লোকে জানে না যে কার আরাধনা করা উচিত, বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করা উচিত, কিন্তু তারা জানে না, আমার পিছনে ছুটে বেড়ায়। তার থেকে আরো শ্রেষ্ঠ আরাধনা আছে তদিয়ানাম সমার্চন, বিষ্ণু ভক্তের আরাধনা করা, সেবা করা। তো যাই হোক, কিন্তু কম বেশির থেকে আপনাকে মনে রাখতে হবে, ভগবানের সেবা করতে গিয়ে আমি বা ভগবানের সেবায় উন্নতি হতে গিয়ে আমি ভক্ত সেবা করব। এমন নয় যে ভগবানকে বাদ দিয়ে ভক্ত সেবা করব, না। তাই সব সেবাই দরকার। ভগবানের সেবা, আমাদের মহাপ্রভুর